রংবাজের ফার্স্ট লুক যখন বের হবে তখন আসলে দেখে সবাই বলবে ইয়াস এটাই তো ঈদের রংবাজি হওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একসাথে ভালো লেগেছে ভাই, ডিনার করতে পারলে অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ সবাইকে। তারা তাদের সিনেমার প্রতি তারা সবসময় সিনেমার কোয়ালিটির দিকে খেয়াল রাখেন। তো সিনেমাটার গল্প এমন হয়েছে যে সবাই শুনে কিন্তু খুব আনন্দিত হয়েছে। সবাই শুনে কিন্তু সবার মধ্যে একটা স্পিড কাজ করেছে। ইয়েস, আগামী ঈদ হবে রংবাজময়, 2017 হবে রংবাজময়, এমন একটা টার্গেট। যদিও আগামী বছর এই রানিং বছরে আরো অনেক ভালো ভালো ছবি আপনাদেরকে উপহার দেবো বলে আশা করছি। নেক্সট কোরবানি ঈদে অনেক ভালো ছবি উপহার দেবো, বছরের শেষ দিকেও আরো অনেক ভালো ভালো ছবি উপহার দেবো, যে ছবিগুলো ইতিপূর্বে আমি করিনি। এমন মাত্রার, এমন বাজেটের, এমন কিছু আপনাদেরকে উপহার দেবো। সবাইকে শুধু এইটুকু বলতে পারি যে রংবাজের লুক সবাইকে আসলে অনেক, সিনেমা প্রেমী যারা আছেন সবাইকে অনেক আনন্দ দেবে। রংবাজের ফার্স্ট লুক যখন বের হবে তখন আসলে দেখে সবাই বলবে ইয়াস এটাই তো ঈদের রংবাজি হওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একসাথে ভালো লেগেছে ভাই, ডিনার করতে পারলে অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ সবাইকে আপনাদেরকে আসলে। ওকে, ক্লাস স্টিক তো ধরবোই। আরে ক্লাস স্টিক ছাড়া কি আর রংবাজ শুরু হবে? প্রশ্নোত্তর ঠিক আছে, স্টার্ট ম্যাম। তবে সমস্ত প্রশ্নই হবে এই ছবিকে কেন্দ্র করে, আরেকবার বলে রাখছি। আচ্ছা, এই প্রশ্ন ছবি কেন্দ্রিকই হবে। গত কয়েকদিন যা ঘটছে তাও এই ছবি কেন্দ্রিকই, যে কারণে আপনি বললেন অলরেডি এটা আলোচনা। তো ওই জিনিসগুলি যদি চলে আসে আমার মনে হয় টেকনিক্যালি ওটা জবাবটা দেওয়া উচিত। আমি এখানে এসেছি আমার ছবির প্রচারণায়, আমার ছবির মহরতে। সো এই ছবিকে নিয়ে যদি কোনো প্রশ্ন হয় আমি খুব খুশি হব। এই ছবিকে ঘিরেই সেগুলোর সমাধান কিন্তু হয়ে গেছে, ছবি শুরু অলরেডি হয়ে গেছে। তো এখন সেগুলোর কথা হয়ে গেছে, সেগুলোর সমাধানও হয়েছে, সেগুলোর কথাও হয়ে গেছে। এখন আজকে ছবি শুরুও হয়ে গেছে, ছবি সামনে কিছুদিন পর রিলিজও হয়ে যাবে। এখনো যদি সেই পুরনো প্যাচালের মধ্যেই থাকি আর পুরনো দিকেই থাকি তাহলে সামনে আর এগোতে হবে না, তাহলে বারবার রিওয়াইন্ড করে পেছনে যেতে হবে। এবার সামনের দৃশ্যগুলো তো দেখেন। আমরা শুনে থাকি যে অনেক সময় যে সাকিব ভাই শিডিউল পাওয়া যায় না, বা আমার জার্নালিস্ট হিসেবে সাকিব ভাইয়ের সাথে কমিউনিকেট করতে পারি না। কিন্তু আবার লাস্ট 2 days ধরে জানছি যে আপনি অনেক অসুস্থ, তার মাঝে আজকে রংবাজের মহরত আসছে। এই ছবিটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, এটা হিডেন স্টোরিটা আসলে। আমি এর আগেও কিন্তু অনেক রাত দিন, অনেক ভোরমায় ছুটি করে এসেও ভোরবেলায় ছবির মহরতে এসেছে। এটা আমার কাছে নতুন কিছু না, আমার এরকম কিছু না। এই যে আমার এমন হয়েছে যে আমি ঈদের দিন অনেক ছবির কাজ করেছি। ঈদের দিন লাস্ট 10 to 12 years, 10 years যদি আপনারা থেকে থাকেন পুরোনো লোক কেউ, তাহলে আপনারা দেখে থাকবেন যে ঈদের দিন নামাজ পড়েও আমাদের শুটিং হয়েছে দেশের বাইরে। এটা প্রতিনিয়তই হচ্ছে। আজকে হয়তো লাকিলি এই বছর পয়লা বৈশাখে আমি এখানে, বাট গত বছর পয়লা বৈশাখে আমি শুটিং করছিলাম কিন্তু শিকারি ছবির, আর এমন একটি লোকেশনে শুট করছিলাম যে লোকেশনের টেম্পারেচার ছিল অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস। কয়লার একটা খাদান ছিল, ইনক্লাইন্সের শুট হচ্ছিল। তো আমাদের আসলে আমার লাইফ থেকে অনেক কিছুই কিন্তু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়েছে। সেটা আমি স্যাক্রিফাইস বলবো না, আমার কাজের স্বার্থে আমাকে করতে হয়েছে। আমাকে ঈদের বহু ঈদ আমাকে দেশের বাইরে করতে হয়েছে, আমার পরিবার পরিজন ছিলেন,